নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল ভালোবাসা, স্নেহ, মমতা এবং শুভকামনা। দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা সম্পাদ্য হলো 2। তো দেখো বন্ধুরা, আমরা এই চিত্রটা আঁকার জন্য আমরা আমাদের কি কি শর্ত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু আমরা এখানে চেষ্টা করব যে 30 থেকে 40 ডিগ্রির মধ্যে সূক্ষ্মকোণটা নেব, তাহলে ত্রিভুজটা সুন্দর হবে এবং তোমার জন্য সুবিধা হবে। একটা পেজের ভিতরে সূক্ষ্মকোণ যত বড় নেবা ত্রিভুজটা তত বড় হবে। আর কি আছে? অপর দুই বাহুর অন্তর, গতটাই ছিল 1 নম্বরের সম্পাদ্যটাই ছিল অপর দুই বাহুর সমষ্টি, এইখানে হলো অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেখো বন্ধুরা, আমরা তাহলে কি করব? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আমরা নিই। এই দেখো, এখানে আমরা নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে আমি ভূমি নিলাম, এই দেখো ভূমি এ, অপর দুই বাহুর অন্তর ডিটা ছোট্ট নেব বন্ধুরা, আর একটি সূক্ষ্মকোণ। আমি সূক্ষ্মকোণটা একবারে আঁকার সময় নেব। ভূমি হলো এ, অপর দুই বাহুর অন্তর হলো ডি, আর সূক্ষ্মকোণ হলো এক্স। ঠিক আছে বন্ধুরা? এখন দেখো আমরা কি করি। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিব, যে কোনো রশ্মি বিই নিব বা বিএফ, বা তোমার ইচ্ছা মাফিক নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো একটা রশ্মি, এই দেখো আমি নিলাম কি বিই অথবা বিএফ, তোমার যেটা ভালো লাগে। তাহলে এটা হলো বি, এটা হলো ই, যে কোনো একটি রশ্মি বিই নি। বিই হতে দেখো এর সমান করে বিসি অংশ কেটে নি বন্ধুরা। এই দেখো এ সমান করে বিসি অংশ আমরা কেটে নিচ্ছি। এই হলো বিসি অংশ, কেটে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, বিসি অংশ কেটে নিলাম, এটা হলো সি। বিসি অংশ কেটে নিলাম। এরপরে দেখো বিসি এর বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে, তাহলে আমি কোণটা তো নিই নাই, তাই না? তাহলে কোণটা নিই। এই দেখো এখানে যে মাপে নিব, এখানেও ওই একই মাপের নিব। আচ্ছা দেখো বন্ধুরা, এটা সমান করে নিলে হয় 60 ডিগ্রি। একটু কমায় নিব। এই দেখো এখানে এখানে তাহলে আমাদের প্রথম কাজটা হলো দেখো বন্ধুরা, আমরা এই যে এই কোণটা নিয়ে নিলাম, এই কোণের সমান করে নিচ্ছি, তো যার ফলে এই রেখাটা আগে টান দিবা। এই দেখো এখান থেকে আমি যে কোনো একটি রশ্মি আচ্ছা, তাহলে এটার নাম দিব আমরা কি? এটা ই দিছি, এখানে দিব হলো এফ। যে কোন তাহলে এরপরে আমরা কি করব? এই বিএফ হতে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিব। দেখো বন্ধুরা, বিএফ হতে এই দেখো এই ডি, দেখছো ডি এর সমান করে আমরা কি করব? বিডি অংশ কেটে নিব। এটা হলো বিডি অংশ কেটে নিব। তারপরে আমরা কি করব? দেখো বন্ধুরা, আমরা তারপরে যে কাজটা করব সেদিকে একটু খেয়াল করো। আমরা এরপরে এই যে ডি আর এই সি যোগ করে দিব। ডি সি, ডিসি যোগ করে দিলাম। দেখো এরপরে আমাদের কি হলো? এই ডিসি এর সি বিন্দুতে যে পাশে এফ আছে সেই পাশে আমরা
এফ ডি সি কোণের সমান করে কোণ অঙ্কন করব। দেখো বন্ধুরা, এই দেখো এখান থেকে সমান করে নিয়ে এই, তারপরে এখান থেকে এই কোণের সমান এই ব্যাসার্ধ নিয়ে এই দেখো এই কোণটা এখানে নিলাম। এখন আমি কি করব, এরা পরস্পর কোথায় ছেদ করলো? এ বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ। লক্ষ্য করো বন্ধুরা, এখান থেকে এইটুকু হলো এ, এইটুকু হলো ডি, আর এই কোণটা হলো এক্স কোণ। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে বিশেষ নির্বাচনটা লিখি। দেখো বন্ধুরা, বিশেষ নির্বাচন কি হয়? বি নি, বিশেষ নির্বাচন মানে বুঝতে পারছেন, নির্বাচন এবং নির্বাচন। আমরা অবশ্যই নির্বাচন লিখব বন্ধুরা, নট নির্বাচন হবে না। তাহলে মনে করি একটি ত্রিভুজের, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর খুব গুরুত্বপূর্ণ জায়গা বন্ধুরা, অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা বন্ধুরা, এই হলো আমাদের বিশেষ নির্বাচন। এরপরে দেখো, আমরা তোমাদের বইতে 1, 2, 3 ইত্যাদি ধাপ হিসাবে লেখা আছে, তোমরা ধাপ হিসাবে লিখতে পারো, আবার নাও পারো। তাহলে অঙ্কন প্রণালী, এটার ইংরেজি হলো কনস্ট্রাকশন, অঙ্কন প্রণালী অথবা অঙ্কন। দেখো তো, প্রথমে আমরা কি করেছি, যে কোনো রশ্মি বিই, তাহলে আমরা এখানে নিজের ভাষায় লিখব, যে কোনো রশ্মি বিই হতে বিসি সমান এ নি, অথবা এ কেটে নি, যা খুশি তাই লেখো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে, তাহলে আমরা লিখব বিসি রেখাংশের বি বিন্দুতে তুমি যা এঁকেছো তাই লিখে ফেলো। বি বিন্দুতে দেখো সি বি এফ কোণ আঁকি, বি বিন্দুতে সি বি এফ কোণ
আঁকি। আচ্ছা বন্ধুরা, আমি সবার জন্য না, অনেকের জন্য, যারা বেশ দুর্বল তাদের জন্য যে কোণটা হবে ওই অক্ষরটা থাকবে মাঝখানে। এই দেখো বি কোণ, এই দেখো বি অক্ষরটা আছে কোথায়? মাঝখানে। তাহলে আমরা কি আঁকলাম? বি বিন্দুতে সি বি এফ, একটু সংক্ষিপ্ত করি, আমি আঁকি কথাটা কেটে দিই। হ্যাঁ, সি বি এফ সমান এক্স কোণ আঁকি। নিজের ভাষায় লেখো, কোনো সমস্যা নেই, তাতে তোমাদের এক নাম্বারও কাটা যাবে না। তাহলে সি বি এফ সমান এক্স কোণ আঁকি। এরপরে দেখো বিএফ হতে, বি এফ হতে দেখো তো বিডি সমান ডি কেটে নি। মানে আমি এখানে বলি তোমার, এই দেখো বিএফ হতে এই দেখো বিডি সমান ডি, বিডি সমান ডি কেটে নি। এরপরে আমরা কি করব? এরপরে দেখো সিডি যোগ করে দিব। ধাপ ধাপ করে লিখলে তুমি এখানে 1 দিবা, এখানে 2 দিবা, তারপরে যেটা লিখতেছি সেটা 3 দিবা, কোনো সমস্যা নেই। তারপরে দেখো সি কমা ডি কমা, এখানে অবশ্যই কমা দেবে, ডি কমা সি যোগ করি। ক্লিয়ার? আচ্ছা, ডি কমা সি যোগ করি। এবার দেখো আমি এই যে ডিসি হলো, ডিসি এর সি বিন্দুতে, ডিসি এর সি বিন্দুতে ডিসি রেখাংশের কোথায়? সি বিন্দুতে। সি বিন্দুতে কি করব দেখো তো বন্ধুরা, যে পাশে এফ আছে, সি বিন্দুতে যে পাশে বা পাশে এফ আছে সেই পাশে আমরা কি করব? ডিসি এ, ডিসি এ, ডিসি এ সমান দেখো এফ ডি সি কোণ আঁকি। অর্থাৎ বন্ধুরা, এই যে কোণটা হলো, এই কোণটুকু সমান করে এঁকে নেব। তাই আমি এখানে বলছি কি, ডিসি এ সমান এফ ডি সি কোণ আঁকি। ঠিক আছে? তাহলে সি এ এর পরের অংশটা দেখো আমি এখানে লিখতেছি, সি এ বি এফ কে এ বিন্দুতে ছেদ করে। এখন দেখো বন্ধুরা আমরা কি করব, যে বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজ ই উদ্দিষ্ট, এখানে অবশ্যই উদ্দিষ্ট কথাটা লিখবে, উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল। সৃজনশীলের যুগে অবশ্যই তোমাকে প্রমাণটা শিখতে হবে। তো দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি এটা। তাহলে আমি এটা মুছে ফেললাম। এরপরে দেখো অঙ্কন, সরি অঙ্কন তো করলামই। এরপরে দেখো প্রমাণ। প্রমাণটা কি?
দেখো এ ডি সি ত্রিভুজ এ কি হচ্ছে, এ ডি সি, দেখো এ ডি সি ত্রিভুজ এ ডি সি কোণ সমান এ সি ডি কোণ। আচ্ছা, আমরা ক্লাস 7-এ শিখে এসেছি সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। তাহলে দেখো তো এই ডি কোণের বিপরীত বাহু হলো এসি আর এই সি কোণের বিপরীত বাহু হলো এডি। তাহলে অতএব দেখো এসি ইজ ইকুয়াল টু এ ডি। আচ্ছা, এসি ইজ ইকুয়াল টু এডি হয়ে গেল। এরপরে আমাদের কি হয় দেখো তো, এই যে এ বি মাইনাস এডি, দেখো আমরা বিডি সমান কি লিখতে পারি দেখো তো, এ বি মাইনাস এসি লিখতে পারি, সরি এ বি মাইনাস এডিটা আগে দিই তাহলে ভালো হবে। এই যে এ বি থেকে এডি বাদ দিলেই এই বিডি টুকু থাকলো। তারপরে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে এ বি মাইনাস এডি এর পরিবর্তে দেখো আমরা কি পেয়েছি, এসি। এসি সমান দেখো তো বিডি হলো না, বিডি হয়ে গেল। তাহলে আমাদের একটা শর্ত পূরণ হলো, দুই বাহুর অন্তরটা প্রমাণ হয়ে গেল। এখন দেখো এবিসি কোণ ইজ ইকুয়াল টু কত, এ বি সি কোণ ইজ ইকুয়াল টু এক্স কোণ। এক্স কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ, ক্লিয়ার? তাহলে দেখো এই কোণটাও প্রমাণ হয়ে গেল। আবার দেখো কি বিসি সমান আমরা কি নিছি, বিসি সমান এ, এ মানে ভূমি, ক্লিয়ার হয়েছে? বিসি মানে বিসি সমান কত, এ মানে ভূমি। আচ্ছা, তাহলে কি হলো দেখো তো বন্ধুরা, অতএব এবিসি ত্রিভুজই উদ্দিষ্ট নির্ণেয় ত্রিভুজ। অতএব এ বি সি ত্রিভুজ ই নির্ণেয় ত্রিভুজ। বন্ধুরা, এটা আমার অপারগতা, সেটা হলো এখানে একটা কালো ই নিলে পরে ভালো হতো, কিন্তু যেহেতু এটা সাদা, যার ফলে সাদাটা কি করে সমস্ত আলোটা শোষণ করে নেয়, যার ফলে প্রতিফলিত হয় না। তো দেখো তোমরা একটু জুম করে দেখবা, তাহলেই দেখবা পরিষ্কার বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, তোমাদের আমি একজন ছাত্রের অনুরোধ ক্রমে এই অধ্যায় 7টা শুরু করেছি। 7টার সম্পাদ্যগুলি সব করানোর পরে এক্সট্রাগুলি করাবো। তো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখো, কমেন্ট করো এবং নিজেদের ভিতরে শেয়ার করো, তাহলে দেখবা তোমাদের কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।